মদিনার বাজার অডিট করতে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন খেজুরের বাজার, খেজুরের দোকান, খেজুরের স্তূপ পড়ে আছে। এই স্তূপের ভেতরে বিশ্বনবী হাত ঢুকায় দিলেন, দেখলেন উপরে শুকনা খেজুর, ভিতরে ভিজা খেজুর। বিশ্বনবী বললেন, ভিতরে ভিজা কেন? সে বলল, বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হইলে ভিতরে ঢুকলো কেমনে, উপরে নাই কেন? বিষ্ণুবী তখন দাঁড়িয়ে বলেছিলেন, মান গাশশানা ফালাইসা মিন্না, হু ডিসিভস আস ইজ নট অ্যামং আস। যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত না। এজন্য ধোঁকাবাজি যেন আমরা না করি, আমরা যেন মানুষকে না ঠকাই। অন্যের জন্য গর্ত করলে আগে ওই গর্তে নিজেই পড়া লাগে, ঠিক কিনা? কাউকে আপনি পুকুরে গলা পানি পরিমাণ যদি নামাতে চান, আপনার তো অ্যাটলিস্ট কোমর পানি পরিমাণ নামতে হবে, ঠিক কিনা? নাকি আপনার গায়ে পানি না লাগাই তার গলা পানিতে চুবাবেন? পারবেন? কাউরে গলা পানিতে চুবাইতে হইলে নিজের কোমর পানিতে কমপক্ষে নামতে হয়, চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? এজন্য অন্যের পিছনে যেন লেগে না থাকি, হিংসা বিদ্বেষ যেন না ছড়াই, মানুষকে যেন ধোঁকা না দেই। ধোঁকাবাজরা মুসলিম হতে পারে না। যে ব্যক্তি ইসলামকে রেখে দিয়ে অন্য কিছু তালাশ করে, যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোথাও শান্তি খোঁজে, যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোথাও সমাধান খোঁজে, তার থেকে আল্লাহ কিছুই কবুল করবে ফালাই ইউকবালা মিনহু, কিছুই কবুল হবে না। চার ইসলাম ছাড়া অন্য মতাদর্শে যে সুখ খুঁজে বেড়ায়, তার থেকে আল্লাহ কিছুই কবুল করবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে হবে আখিরাতে হাই হাই কোম্পানির ম্যানেজার। কোন কোম্পানি? খাসিরিন, ক্ষতিগ্রস্তদের মধ্যে সে শামিল হয়ে যাবে, হাই হাই করবে, কিছুই কবুল হবে না। Whoever seek anything except Islam, that will be not accepted to Allah, and he will be the loser in hereafter. ইসলাম ছাড়া অন্য কিছু খুঁজলে তার দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই। আর সে আখিরাতে হবে হাই হাই কোম্পানির ম্যানেজার, ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাবে। এজন্য শান্তি আছে ইসলামে, শান্তি আছে কই? এজন্য আমরা ইসলাম মানতে চাই, বুঝতে চাই, শিখতে চাই, শিখাতে চাই, ঠিক কিনা? ইসলাম মানবো কতক্ষণ? দেহে প্রাণ আছে যতক্ষণ, ঠিক কিনা? ইসলাম মানবো কোনখানে? সবখানে। উত্তর দেন, ইসলাম মানবো কতক্ষণ? উত্তর হচ্ছে দেহে প্রাণ আছে যতক্ষণ। প্রশ্ন করি আবার, ইসলাম মানবো কতক্ষণ? ইসলাম মানবো কোনখানে? সবখানে। আওয়াজ করে উত্তর করা যাবে? আবার প্রশ্ন করি, ইসলাম মানবো কতক্ষণ? ইসলাম মানবো কোনখানে? না শুধু মসজিদে, মাদ্রাসায়, সংসদ ভবনে মনে হয় ইসলাম মানার দরকার নাই, বঙ্গভবনে বোধহয় ইসলাম থাকার দরকার নাই, গণভবনে ইসলাম থাকার দরকার আছে না নাই? প্রতিটা পুলিশ স্টেশনও ইসলাম থাকার দরকার আছে না নাই? আমরা চাই সব জায়গায় ইসলাম দিয়ে আমরা আমাদের জীবনকে পরিচালনা করবো, চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ ইসলাম হচ্ছে সময়ের অপরিহার্য বাস্তবতা। এই গুণে ধরা সমাজকে ঠিক করতে হলে ইসলাম থেকে প্রেসক্রিপশন নিতে হবে। ইসলাম থেকে প্রেসক্রিপশন না নিলে আমার জীবন সুন্দর হবে না, সমাজ সুন্দর হবে না, আমার দেশ সুন্দর হবে না, এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করা যাবে না। শুধু দুদক দিয়ে, দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি দমন হবে না যদি ইসলাম মানা না হয়, চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য ইসলাম মানবো কতক্ষণ? ইসলাম মানবো কোনখানে? রাজি আছেন তো? ভাগাভাগি করবেন, অর্ধেক আল্লাহর অর্ধেক আমার, এরকম করা যাবে? গোটা দুনিয়াটাই কার, এখানে কোনো ভাগাভাগি করার সুযোগ নাই। এজন্য রাব্বুল আলামিন বলেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোথাও শান্তি তালাশ করে, ইসলাম ছাড়া অন্য কোন মতাদর্শে কেউ যদি জীবন সমস্যার সমাধান তালাশ করে, আল্লাহ বলে তার কোনো আমল আমি কবুল করব না। কিয়ামতের দিন লোকটা হবে হাই হাই কোম্পানির ম্যানেজার, সে হবে ক্ষতিগ্রস্ত। এজন্য আমাদেরকে ইসলাম মানতে হবে। আমাদের ধর্মের নাম কি? এই আপনাদের গলার আওয়াজ। এখানে যারা যারা আছেন সবাই
দেহের সবটুকুন শক্তি গলার এই মাছ বরাবর এনে আওয়াজ করে উত্তর দেন, আমাদের ধর্মের নাম কি? শেষ পর্যন্ত এরকম আওয়াজ করে উত্তর দেওয়া যাবে? এই ইসলাম মনে হয় শুধু আমাদেরই ধর্ম, অন্য কোন নবীদের মনে হয় ধর্ম না। সৈয়দনা আদম আলাইহিস সালামের ধর্মের নাম কি? নূহ আলাইহিস সালামের ধর্মের নাম? ইব্রাহিম নবীর ধর্মের নাম? মুসা আলাইহিস সালামের ধর্মের নাম? ঈসা আলাইহিস সালামের ধর্মের নাম? আল্লাহর ধর্মের নাম? আল্লাহ বলেছেন ইসলাম হচ্ছে দীনুল্লাহ, এটা আমার দিন, এটা আমার ধর্ম, এই ধর্ম আমি পাঠিয়েছি। এটা কোনো মন মস্তিষ্ক প্রসূত কথা নয়, এটা নিজের মন গড়া বানোয়াট কোনো ধর্ম নয়। চিল্লায় বলেন ঠিক কিনা? সব নবীদের ধর্মের নাম ছিল ইসলাম। অনেকে আমরা গুলিয়ে ফেলি, আমরা মনে করি শুধু আমাদের ধর্মের নামে ইসলাম, অন্য নবীদের ধর্মের নাম বোধহয় ইসলাম না। এটা ভুল। আজকে আকীদা খালেস করে নেন, কনসেপশন এন্ড আইডিয়া ক্লিয়ার করে নেন। সব নবীদের একটাই ধর্ম, চিল্লায় বলতে হবে কি নাম? তার প্রমাণ, তার দলিল কি? তার দলিল হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়েছে সব নবীকে আল্লাহ তাআলা একটা ধর্মই দিয়েছেন। আল্লাহ বলছেন মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। আমার খলিল ইব্রাহিম ইহুদি ছিল না, আমার নবী ইব্রাহিম নাসারা ছিল না, আমার খলিল ইব্রাহিম অন্য কোন ধর্মের ছিল না। সাইয়েদনা ইব্রাহিম ছিলেন কানা হানিফাম মুসলিমা, একনিষ্ঠ মুসলমান। কোন সুবহানাল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একনিষ্ঠ মুসলমান, কানা হানিফাম মুসলিমা। এই আয়াত প্রমাণ করে যে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের নামও কি ছিল? আওয়াজ করে বলতে হবে কি ছিল? পেয়ে গেছি আমরা। এরপরে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহর মহাগ্রন্থ কোরআন সাক্ষী, তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস-সালিহিন। ও আল্লাহ, আমাকে তুমি মুসলমান হিসেবে মৃত্যু দান করো, নেককার বান্দাদের সাথে আল্লাহ তুমি আমারে শামিল করে দাও। এই আয়াত থেকে প্রমাণিত হয় সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামও মুসলমান ছিলেন। জোরে কোন ঠিক কিনা? সাইয়েদনা ইউসুফ নবী যদি মুসলমান না থাকতেন, উনি কি দোয়া করতেন তাওয়াফানি মুসলিমান, আল্লাহ তুমি আমারে মুসলিম করে মারো? দোয়া করতেন? করতেন না। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বালকিসকে চিঠি লিখেছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। বালকিস, এটা সুলাইমান নবীর পক্ষ থেকে চিঠি। আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। ও বালকিস, বাড়াবাড়ি করো না। ও বালকিস, খবরদারি দেখিও না, বড়ত্ব দেখিও না। মুসলিমিন, তুমি আমার কাছে মুসলমান হয়ে চলে এসো। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম মুসলমান হয়ে চলে আসার দাওয়াত দিলেন। এই আয়াত প্রমাণ করে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের ধর্মের নাম ছিল ইসলাম। ঠিক কি না? আবার সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের সঙ্গীদের নাম হচ্ছে আল হাওয়ারি। হাওয়ারিরা বলেছিল, সাক্ষী থেকে যাও বিআন্না মুসলিমুন, আমরাও মুসলমান। ঈসা আলাইহিস সালামের অনুসারীরা যদি বলে আমরাও মুসলমান, এটা প্রমাণ করে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের ধর্মের নামও ছিল ইসলাম। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম ছিল তার ধর্মের নাম। সব নবীদের ধর্মের নাম ছিল ইসলাম। কি হয়েছে এখানে? ওই যে বাবু সাহেব, আচ্ছা আলহামদুলিল্লাহ, তাহলে তো একেবারে হিসাব ক্লোজ। এমপি সাহেব চলে আসছে, আর কেউ আসবে না, ধাক্কা ধাক্কিও নাই। ওনাকে এনে আজকের প্রধান অতিথিকে এখানে বসিয়ে দেন, নীরবে নিরবিচ্ছিন্ন ভাবে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। পড়েন, ওনাকে আসার সুযোগ করে দেন। এদিকে এত ধাক্কাধাক্কি করেন, ওনাকে আসতে দেন, সুন্দরভাবে আসতে দেন।